মোদিজির পর এবার চোখ জলে ছলছল করছে শুভেন্দুর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গদি এক ঝটকায় উল্টে দেওয়ার পর ক্ষুব্ধ ছাত্রদের সব রাগের আগুন এখন গিয়ে পড়েছে শুভেন্দু অধিকারীর ঘাড়ে। দিল্লি থেকে আন্দোলনের উত্তাপ সোজা বাংলায় এসে পৌঁছাতেই শুভেন্দু বিধানসভায় দাঁড়িয়ে গরম গরম ভাষণ দিয়ে বসেন। পরিষ্কার জানিয়ে দেন এই তথাকথিত আন্দোলনকারীদের নাকি কোনো ছাড় দেওয়া হবে না, উল্টো বেছে বেছে তাদের উপর কড়া গুন্ডা দমন আইন চাপিয়ে সোজা ভেতরে ঢোকানো হবে। ধর্মতলার মিছিলে সাংবাদিকদের ওপর জুতো আর বোতল ছোড়ার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে গিয়ে তিনি যে বিষাক্ত মৌচাকে চরম এক ঢিল মেরে বসেছেন তা হয়তো নিজেও বুঝতে পারেননি। ছাত্রদের গুন্ডা আইনের ভয় দেখিয়ে মুখ বন্ধ করাতে গিয়ে এখন উল্টো নিজেরই 12টা বাজিয়ে ফেলেছেন শুভেন্দু, আর তাতেই রাজ্য জুড়ে নতুন করে তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। চারপাশ থেকে একটাই আওয়াজ উঠছে, আর কোনো কথা নয়, শুভেন্দুকেও এবার পদত্যাগ করতেই হবে। সদ্য ভোট দুর্নীতি করে মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারীর কি বিদায় ঘণ্টা বেজে গেল তাহলে? যেভাবে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেন, মুসলিমদের উপর অত্যাচার, তার পদত্যাগী হওয়া উচিত। আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। ছাত্র সমাজকে এতদিন হালকাভাবে নেওয়ার যে ভুল করেছিল শাসক দল, আজ সেই ছাত্ররাই রাজপথ দখল করে তাদের সিংহাসনের পাইপলাইন ধরে এমন ঝাঁকুনি দিয়েছে যে পুরো রাজনীতির ময়দান এখন থর থর করে কাঁপছে। নিজের এত বিশ্বস্ত ও প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী এভাবে ছাত্রদের তোপের মুখে পড়ে কোণঠাসা হয়ে যাবেন তা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি দিল্লির দরবার। আর এই পুরো ড্যামেজ সামলাতে না পেরে চোখের জল ফেলেছেন খোদ মোদিজি, আর ভেতরে ভেতরে কাঁপছেন শুভেন্দু নিজে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের ওপর হামলা করা আন্দোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা দিয়ে বসেন। বিধানসভায় শুভেন্দু অধিকারী জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। এ সময় বিধানসভায় ককরোচ পার্টির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেন। মুখ্যমন্ত্রী পুলিশের প্রশংসা করার পাশাপাশি সাংবাদিকদের উপর হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করেন শুভেন্দু ধর্মতলায় সেই হামলার ঘটনায় এরই মধ্যে 6টি মামলা দায়ের করে 70 জনকে জেলে ভরে তাদের নামও প্রকাশ করেন। নিজেকে খুব দাপুটের নেতা প্রমাণ করতে গিয়ে সাপের লেজে পা দিয়ে বসেছেন শুভেন্দু। এখন নিজের গদি যায় অবস্থা। পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের আটক করার পর আরেক দফা আগুন জ্বলে উঠেছে রাজপথ জুড়ে। নেতারা ভেবেছিলেন তরুণ ছেলেমেয়েরা কারাগারের ভয়ে সোজা নিজের ঘরে ফিরে যাবে, কিন্তু আসল ঘটনা তো ঘটল একদম উল্টো। মন্ত্রীর এই পদত্যাগ ছাত্রদের কোনো দুর্বলতা ছিল, এই ঘটনা যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে এক বালতি পেট্রোল ঢেলে দেওয়ার মতো কাজ করলো। আর সেই অপ্রতিরোধ্য শক্তির আসল মহড়া আজ দেখা যাচ্ছে কলকাতার বুকে। শিয়ালদহ থেকে শুরু করে একদম ধর্মতলা পর্যন্ত যেদিকেই চোখ যাবে শুধু মানুষ আর মানুষ। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের 400 টাকার বিরিয়ানি আর বাসে করে ভাড়া করে আনা লোকজনের ভিড় নয়। এরা হলো নিজেদের হক আর অধিকার বুঝে নিতে আসা একদল অকুতভয় তরুণের দল। এদের চোখে মুখে কোনো ভয় নেই, আছে কেবল ক্ষমতার অহংকার ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অদম্য জেদ। শুভেন্দু অধিকারীর দাদাগিরি দেখানো চালটা দিতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলেছেন। তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে আজকের এই ডিজিটাল যুগের তরুণ প্রজন্ম কাউকে পরোয়া করে না। যারা দিল্লির রাজপথে দাঁড়িয়ে পুলিশের বেধড়ক লাঠি আর কাঁদানে গ্যাস সহ্য করেও মোদী সরকারের ঘাম ছুটিয়ে দিতে পারে, তাদের কাছে এই রাজ্যের নেতাদের চোখ রাঙানি যে কেবলই সস্তা কৌতুক তা আজ কলকাতার পিচ ঢালা রাস্তা প্রমাণ করে দিচ্ছে। কোনো দলের বড় বড় ব্যানার নেই, কোনো প্রভাবশালী নেতার পোস্টার নেই। মাত্র 24 ঘন্টার একটা নোটিশে যেভাবে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে এসেছে তা দেখে কিন্তু শুভেন্দু অধিকারীর পায়ের নিচের মাটি একেবারে গায়েব হয়ে গেছে। এখন আর দিল্লির কথা কেউ বলছে না। রাজপথ কাঁপিয়ে সরাসরি দাবি উঠছে এবার শুভেন্দুর পদত্যাগ চাই। ফুঁসে উঠেছে সাধারণ জনতাও। এই ছাত্রদের সাথে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জিও। উঠে এসেছে শুভেন্দু অধিকারের আরও কিছু গোপন তথ্য। ভোটে জেতার আগে এবং ক্ষমতায় আসার জন্য এই নেতারা সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলেন এই রাজ্যের সাধারণ মানুষদের। মানুষ ভেবেছিল এবার হয়তো তাদের দুঃখ ঘুচবে।
নিজেদের অধিকার সুরক্ষিত হবে, ঘরের ছেলেমেয়েরা অন্তত মেধা অনুযায়ী চাকরি পাবে, আর সমাজে একটা শান্তি আসবে। কিন্তু ক্ষমতায় বসার পর কি দেখা গেল? সব আশা আকাঙ্ক্ষা এক লহমায় ধুলোয় মিশিয়ে দিয়ে শুরু হলো চরম বিশ্বাসঘাতকতা। চাকরির নামে চলছে প্রকাশ্য নাটক তামাশা, মেধার কোনো দাম নেই, আর চোখের সামনে গজিয়ে উঠছে দুর্নীতির বিশাল বিশাল সাম্রাজ্য। সম্প্রতি হওয়া এক নিরপেক্ষ সমীক্ষায় বেরিয়ে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেশের প্রায় ৮৬% মানুষ নাকি এখন এই সরকারের পতন দেখতে চায়। ৮৬%? এই সংখ্যাটা কিন্তু কোনো মুখের কথা নয়। এর সোজা মানে হলো গোটা দেশটা এখন একটা বিশাল বারুদের স্তূপের উপর বসে আছে, আর ছাত্রদের এই আন্দোলন হলো সেই বারুদের ফেলা এক জ্বলন্ত দেশলাইয়ের কাঠি। নতিশী বা চন্দ্রবাবু যদি আজ হাত গুটিয়ে নেন, তবে কাল সকালেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার। আজকের দিনে দাঁড়িয়েও যদি এই শাসকেরা ভেবে থাকে যে পুলিশ, প্রশাসন, র্যাব কিংবা দলের গুন্ডা পাঠিয়ে এই গণ আন্দোলন দাবিয়ে রাখা যাবে, তবে তারা চরম বোকামির স্বর্গে বাস করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তো কেবল সিনেমার ট্রেইলার ছিল, আসল সিনেমা তো এখনো পুরো বাকি রয়ে গেছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া নেতারা একটা ঐতিহাসিক সত্যি ভুলে গেছেন। জনগণ যখন সত্যি সত্যি ক্ষিপ্ত হয়ে যায়, যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন কোনো জল কামান, কোনো টিয়ার গ্যাস আর কোনো লাঠি তাদের আটকে রাখতে পারে না। এই উত্তাল তরঙ্গের সামনে শুভেন্দু অধিকারী কিংবা দিল্লির বড় বড় নেতারা কেউই কিন্তু আর নিরাপদ নন। ক্ষমতার অহংকার তাদের আজ এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে কেবল পতনের অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কলকাতার রাজপথ থেকে যে গর্জন আজ উঠছে, তা হলো আগামী দিনের এক ভয়ঙ্কর রাজনৈতিক ঝড়ের স্পষ্ট সংকেত। পৃথিবীর সব স্বৈরাচারী আর অহংকারী শাসকের শেষ সময়টা কিন্তু সবসময় অত্যন্ত লজ্জাজনক আর করুণ হয়েছে। বেশি দূরে যেতে হবে না, আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালেই তো তা জলের মতো পরিষ্কার হয়ে যায়। হয়তো সেই দিন আর খুব বেশি দূরে নেই, যখন জনগণের এই গণরোষ থেকে নিজেদের চামড়া বাঁচাতে এই অহংকারী নেতাদের মাঝরাতে হেলিকপ্টার কিংবা সামরিক বিমানে করে দেশ ছেড়ে অন্য দেশে পালাতে হবে। আমজনতার বাঁধ ভাঙা জোয়ার যখন রাজপ্রাসাদের দিকে ধেয়ে আসবে, তখন ওই অন্যের দয়ায় টিকে থাকা সরকার মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে। এখন পুরো ভারতের চোখ কিন্তু এই একটা প্রশ্নের দিকেই আটকে আছে। শিক্ষামন্ত্রীর এই পতনের পর এবার কি শুভেন্দু অধিকারীর গদিও উল্টে যাবে, নাকি নিজেদের ইগো বাঁচাতে সরকার এমন কোনো মারাত্মক ভুল পদক্ষেপ নেবে যা হবে তাদের কফিনের শেষ পেরেক? সময়ের সাথে সাথে রাজনীতির এই থ্রিলারে আরও কি কি নাটকীয় মোড় আসতে চলেছে, তার একদম নিখুঁত খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের গরম খবরে। ততক্ষণ সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন।